কিন্তু জানো তো, এত প্ল্যানিং করার পরেও যখন আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি, তখন তারা সেই যে ফটো আমাকে দেখিয়েছিল যে দিদি এরমভাবে সাজবো, সেটা কিন্তু ভুলে যায়। কারণ আমি যখন ওদের সাজাই, তারপর যখন দেখাই, ও বলে যে না দিদি, আমার এরকমই ভালো লাগছে, তুমি আমাকে এভাবেই করে দাও। তখন আমি ভীষণ খুশি হই যে না, আমার সাজানোটাই ওর পছন্দ হয়েছে। তখন অন্য সাজানোগুলো যে দেখায়, সেগুলোর কথা ভুলেই যায়। তো যাই হোক, তোমরাই বলো যে আজকের ব্রাইডকে কেমন লাগছে দেখতে। পার্সোনালি আমার সাজিয়ে ভীষণ সুন্দর লাগছিল, একদম পুরো ডল পুতুলের মতো লাগছে। আর আজকে আমি ভেবেই রেখেছিলাম যে ওর পুরো বানটা রোজ পেটাল দিয়ে করব, তাহলে বেশি সুন্দর লাগবে দেখতে। আর তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করতে চাই, যে আমি যে আমার জায়গার থেকে বাইরে বাইরে বেশি কাজ করি, এতেই না আমি ভীষণ খুশি। তার কারণ বাইরের লোকেরা আমাকে এত ভালোবাসা দেয় যে আমার নিজের লোকের কথাই আমি ভুলে যাই। কারণ আমি থাকি হ্যামিল্টনগঞ্জে, আর হ্যামিল্টনগঞ্জবাসী আমাকে কতটা ভালোবাসে আমি জানি না, কিন্তু আমার ইদানিং কেন যেন মনে হচ্ছে তারা আমাকে পছন্দ করছে না বা আমার কাজ পছন্দ করছে না। কিন্তু আমার একই কাজ কিন্তু আমি বাইরে এফোর্ট দিয়ে করছি, আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করছি। আর এতে আমার বাইরের ক্লায়েন্টরা ভীষণভাবে খুশি, ভীষণভাবে। আর আমার এতটুকুটাই চাই, এর থেকে বেশি আমার কিছু চাই না। আর আরও একটা কথা আমি শেয়ার করব তোমাদের সাথে, যে এখনকার যে ছোট ছোট মেকআপ আর্টিস্টরা আছে, ছোট ছোট বলতে বিগিনার্স মেকআপ আর্টিস্টরা আছে, তারা একটু ইউনিটি রাখার চেষ্টা করো। কারণ তোমরা এই 1000 2000-এ যে ব্রাইড সাজাচ্ছ, এতে করে কিন্তু সবার, বিশেষ করে আমার স্টুডেন্টদের ক্ষতি হয়ে যাচ্ছে। কারণ আমার স্টুডেন্টরাও অনেক সুন্দর সাজায়, আর প্রোডাক্টও ভীষণ কস্টলি। তাই তোমরা একটা ইউনিটি করো, যেটাতে মোটামুটি 5 থেকে 8000 বা 10,000-এর মধ্যে যাতে থাকতে পারো। এবার অনেক জ্ঞান দেওয়ার পর আমি আবার আসি আমার ব্রাইডে। তো তোমরা অবশ্যই জানিও যে আজকের ব্রাইডকে আমার কেমন লাগছে দেখতে। তো ভিতরে ফটো ভিডিওর কোয়ালিটি একটু ডাল আসছিল বলে আমি বললাম যে বাইরে চলো। তো বাইরে দেখতেই পাচ্ছ তোমরা ওর গ্লোটা কত বেশি লাগছে দেখতে। তো ইতিমধ্যে ওর ফ্রেন্ডসরাও চলে এসছে, ওদের রিয়াকশানটা দেখে নাও। সত্যি অনেক পারফেক্ট, এত সুন্দর। আমি ব্রাইট সত্যি আমি অনেক দেখছি, অনেক সুন্দর বানাইছো, একদম একদম রিয়েল রিয়েল রিয়েল, একদম রিয়েল, খুব সুন্দর। থ্যাংক ইউ। তো ওরা এত সুন্দর করে রিয়াকশান দিল যে আমি এতেও মুগ্ধ হয়ে গেলাম, কারণ সত্যি ওকে খুবই সুন্দর লাগছিল দেখতে। আর ওর ফ্রেন্ডস